আসসালামু আলাইকুম। আমি সাথে আক্তার দুহার থেকে বলছি। সাথে আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে ও দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে। আজকে তেমন রান্নাবান্নার ভিডিও নিয়ে চলে আসিনি। আজকে আমি আমার ছাদে যে কিছু গাছগাছালি আছে আর টুকিটাকি কাজ, সেটাই শেয়ার করব। তো আমার ভিডিওটি জুড়ে থাকবেন, হয়তো আপনাদের ভালো লাগবে। তো এখন ছাদে চলে যাব। তো চলুন ছাদে চলে যাচ্ছি। ছাদে আমার কিছু গাছ আছে, সেগুলি দেখাচ্ছি। প্রথমে দেখাচ্ছি আমার এই মজার পেয়ারা গাছটা। এটার মধ্যে প্রচুর পেয়ারা আসছিল আর খুব মিষ্টি এই পেয়ারা। অনেকেই খেতে গিয়ে পেয়ারা ভেঙেও ফেলেছে, দেখুন। আর এইখানে ডালাটাও ভেঙে ফেলেছে, কত বড় একটা ডালা। আর পেয়ারাগুলো শেষ। যেহেতু এটা মজার পেয়ারা, ভাবা যায় ছাদ বাগানে এত বড় পেয়ারা গাছ হয়, এত পেয়ারা হয়। তো অনেক পেয়ারাই খেয়েছি আর অনেকেই খেয়েছে। আর এখানে ড্রাগন ফল হচ্ছে। তো বৃষ্টির জন্য হয়তো অনেক ড্রাগন ফলই নষ্ট হয়ে গেছে, ফুলগুলো। আর এখানে নতুন করে ড্রাগন ফুল হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো প্রচুর পিঁপড়া ধরে, পিঁপড়ার জন্য ফুলগুলো থাকে না, আর বৃষ্টির কারণে ফুলগুলো পচে যায়। আরেকটা গাছ দেখাবো। এটা কি গাছ আমি জানি না, আমি তো জানি জলপাই গাছ। তো জলপাই গাছ কিনা জানি না, যদি কেউ জেনে থাকেন তো অবশ্যই কমেন্ট করবেন। আর এগুলো কি ফল? তো আমি তো মনে করি জলপাই ফল। জলপাই যদি হয়ে থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো আমি তো মনে করি জলপাই। আপনারা কি মনে করেন আমাকে কমেন্ট করবেন। তো ছাদে অনেক গাছই আছে কম বেশি, দেখুন। মিষ্টি ফুল ফুটে আছে, খুব সুন্দর দেখতে। এইসব সুন্দর ফুল যখন আমি দেখতে পারি ছাদে, আমার মনটা শান্তিতে ভরে যায়, খুব ভালো লাগে। আর এদিকে আমার ছাদে খুব সুন্দর গোলাপ ফুল ফুটে আছে। দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আর নতুন গাছ আনা হয়েছে বলছিলাম, এই তো নতুন গাছ। তো এই গাছের জন্য দোয়া করবেন যাতে গাছগুলো বেঁচে যায়। ছাদে কিন্তু অনেক গাছ আছে, নতুন নতুন গাছ আনা হয়েছে। আর এদিকে পত্তলিকা গাছ লাগিয়েছি, ইনশাল্লাহ হবে। আর এখানে পুঁইয়ের চারা লাগিয়েছিলাম, পুঁই গাছের চারা। তো দেখুন কত সুন্দর আসছে, খুব তরতাজা। তো অল্প দিনেই বেড়ে যাবে, দোয়া করবেন। এটা আনার গাছ। আসলে কম বেশি গাছ আছে আমার ছাদে। শখ করে কচু গাছ লাগিয়েছিলাম। তো দেখুন কচু গাছের অবস্থা, খুব লকলকে হয়েছে আর সুন্দরভাবে বেড়ে উঠেছে, দেখতে অনেক সুন্দর লাগছে, আমার অনেক ভালো লাগছে। আর এর মধ্যে থেকে একটা বেগুনের চারা ছিল, সেটার মধ্যে বেগুন আসছে, দেখিয়ে দিচ্ছি। এই তো বেগুন আসছে, একটা বেগুন আসছে। তো সব দেখিয়ে দিলাম, তার জন্য তো একটি লাইক পেতেই পারি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই। এখন নিচে চলে যাব, নিচে যে খিচুড়ি রান্না করছি সেটাই শেয়ার করব। বিছানাটা গুছিয়ে নিলাম।
তো চাদরটা ভালো করে গুছিয়ে নেওয়ার পরে আমি একটু ঝেড়ে নিচ্ছি, যাতে উপরে যে ধুলাটা থাকে সেটা সরে যায় আর চাদরটা টান টান থাকে। তো ঝেড়ে নিলাম আর গুছিয়ে নিলাম। তো আমার বিছানাপত্র গুছানো শেষ। তো 3টা রুমের বিছানাপত্র আমি গুছিয়ে নিলাম, কিন্তু একটা দেখিয়ে দিলাম। এখন এই তো সিম্পলভাবে ভুনা খিচুড়িটা রান্না করেছি প্রেশার কুকারে। সব ময় মশলা দিয়ে একসাথে প্রেশার কুকারে 3টা সিটি দিয়ে ভুনা খিচুড়িটা করে নিয়েছি, খুব সহজে তাড়াতাড়ি। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, খুবই মজা। এবং কালারটা দেখুন, খুব সুন্দর একটা কালার। তো খিচুড়িটা রান্না করে নিয়েছি, সবাই মিলে খেয়ে নিয়েছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।